সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি আলু দিয়ে খুবই মজার ও সহজ একটি ইফতারি রেসিপি। মাত্র দুটি আলু দিয়ে এরকম মজার একটি ইফতারি আইটেম বানালে ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আলুর চপ তো আমরা করেই থাকি, একটু ভিন্ন কিছু হলে মন্দ হয় না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি বড় সাইজের দুটি আলু এরকম পাতলা গোল করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে একটু লবণ দিয়ে 10 মিনিট রেখে দেবো। এতে করে আলুগুলো একটু নরম হয়ে যাবে। এখন একটি ব্যাটার গুলে নেব। তার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছে 1 কাপ ময়দা, হাফ কাপ করে দুবার নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো ও হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার গুলে নেব। ময়দার বদলে বেসনও নিতে পারেন। খুব ভালো করে ব্যাটারটা গুলে নেব, যেন ময়দার কোনো লাম্পস না থাকে। খুব বেশি পাতলা বা ঘন করব না, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ব্যাটার বানানো হয়ে গেছে। এখন আলুটা দেখুন নরম হয়ে ফোল্ড করা যাচ্ছে। লবণ দিয়ে কিছুক্ষণ না রাখলে ফোল্ড করতে গিয়ে ভেঙে যেত। এখন আলুর টুকরো নিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে কাবাবের কাঠি এভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, একটা এইদিকে একটা ওদিকে। দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি। একদম ইজি একটি রেসিপি, বানাতে কোনো ঝামেলা নেই। দেখুন, বানিয়ে নেওয়া কমপ্লিট। দেখতে কত সুন্দর লাগছে না? এখন ব্যাটারটা আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার আলুর স্টিকটা ব্যাটারের মধ্যে রেখে একটি চামচ দিয়ে এভাবে খুব ভালো করে কোট করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নেব। একটি চামচ দিয়ে এভাবে উপরে তেল দিয়ে দিচ্ছি। এতে করে আলুর রেসিপিটা দুই দিকে সমানভাবে ভাজা হয়ে যাবে আর একদম ক্রিস্পি হবে। আবারও 2 মিনিট পর উল্টে দিচ্ছি। আলু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, খুব বেশি লাল করার দরকার নেই। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন, কত তাড়াতাড়ি দারুণ মজার একটি ইফতারি রেসিপি রেডি। আপনারাও একবার ট্রাই করতে পারেন। বাড়ির বাচ্চারা তো খুশি হবেই, তার সাথে বড়রাও। আর শুধু ইফতারে না, এমনি সময় স্ন্যাক্সেও রাখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।